তো অনেকদিন খোঁজাখুঁজির পরে নিয়ে চলে এসেছে রাজাহাঁস। আর এই রাজহাঁসটা খাবার জন্য চলে এসেছে কয়েকটা বান্ডু। আরে বাপ রে, ডিপ্রেশন। আমরা শিয়াল, তোমরাই বান্ডু। হ্যাঁ তোমরা বান্ডু। कौन है ये लोग कहाँ से आते हैं ये? কেউ বান্ডু না কেউ শিয়াল নাই। খাইস খাইস খাইস। কেউ বান্ডু না কেউ শিয়াল নাই, তার সঙ্গে থাকবে হচ্ছে ফুলকপি বলেছি। তো চলো শুরু করি। তো বন্ধুরা তোমরা দেখাই পাচ্ছেন কত বড় রাজহাঁস আমরা নিয়ে আইছি। এবার আমরা এটা বানাই রেডি করিমো। তো আমরা কিন্তু সব মশলাপাতি রেডি করার দায়িত্ব নিয়ে নিই। তো সবার আগে আমরা কাটি নেবো পেঁয়াজ। তো ময়দা খান ময়াম করার জন্য দিয়ে দিমো সাদা তেল, আর তার সাথে দিয়ে দিবো নুন। এখন আমার ময়দা খান ভালো করে ময়াম হয়ে গেলে এখন দিয়ে দিমো জল। তো ময়দা দোলা নিয়ে প্রায় আমার অর্ধেকেরও বেশি, আর কিছুক্ষণ পর হয়ে যাবে। তো এখন আমার ময়দা দোলানো কমপ্লিট। যেহেতু রাজহাঁসটা বড়, তার জন্য কিন্তু জল গরমের পাত্রটা নাকি হচ্ছে বড়, তার জন্য এই পাত্রটা হচ্ছে জল গরম বসাই দিয়ে জল কিন্তু কসকস করে গরম হয়ে গেলে এবার পাত্রটা হচ্ছে নিয়ে যাবো আর হাঁসটা ভালো করে ডুবামো। তো হাঁসটা কিন্তু ভালো করে না উল্টাই পাল্টাই 2-3 বার করে গরম জল ডুবাই যাই, তারপরে এবার ওঠামো। ওই তো হয়ে গেছে, ওটা হয়ে গেল ওটা না? উড়ি যা উড়ি যা উড়ি উড়ি। হাঁসটার ওমালা ওঠাইতে একদম সেই মজা, ফসফস করে উঠি যা। তো দেখাই পালেন আমার একদম ডেনা ওটা কমপ্লিট। আমরা এখন আগুনে একটু ঝলসাই নিব। যেহেতু আমরা অনেক দূর আসছি তার জন্য বাঁশের পাতাটা দিয়ে আমরা ঝলসাই নিব। তো দেখাই পাচ্ছেন হাঁসটা আগুনে ঝলসাই নে কি আর একদম চারদিকে একদম চপচপ করে তেল বের হয়ে গেছে। তাহলে টেস্টটা কি আর হবা পারে। সবার প্রথমে ফুলকো ফুলকো লুচিলা ভাজি নিমো, দিয়ে দিমো আগে সাদা তেল। এবার ময়দার লিচি গিলাক ভালো করে গোল গোল করে দুলে নিমো। ছাতা চুইছে একদম। তো এদিক আমার মশলা বাটা কমপ্লিট, এখন শুধু লঙ্কাটা আছে। আর ঝাল যাতে না ধরে তার জন্য শিফটি একবারে নিয়ে নিছো আর কি।
বুঝলে ঠিক এই টাইপের করে নিব। তো রাজা আমার বানাবানি কমপ্লিট, এখন আমরা ধুই দেই, রান্না বসাই দিব। এবার এক এক করে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল, দিয়ে দিব ফোড়নে গোটা গরম মশলা, এবার দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কিন্তু 90% মিনিমাম হচ্ছে গলি গেলে এই সময় দিব হচ্ছে আদা রসুন বাটা। এবার আদা রসুন দিয়ে মানে বেশ খানিক্ষণ ধরে আবার কিন্তু কষিয়ে নিব। আদা রসুন কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব এবার হচ্ছে জিরা বাটা আর শুকনো লঙ্কা বাটা, ঝাল লঙ্কার গুঁড়া, নুন, হলুদ গুঁড়া, মিনিমাম 15 মিনিট ধরে মশলা খান পুরা আদা মশলা কিন্তু কষিয়ে নিয়ে এই সময় দিয়ে দিব হচ্ছে স্পেশাল রাজহাঁসের মাংস। হাঁসের মাংস কিন্তু কষাকষির উপর বেশি টেস্ট হয়, কারণ যত কষাবেন তত তার টেস্ট দ্বিগুণ বাড়ি যাবে। এই সময় দিয়ে দেবো হচ্ছে আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়া, এবার মিনিমাম 20 মিনিটের মতন কিন্তু ভালোভাবে এবার কষিয়ে নিব। রাজহাঁসের মাংস মোটামুটি 40 মিনিট ধরে ভালোভাবে একদম কষিয়ে নিয়ে সেই সুন্দরভাবে এবার দিয়ে দিব হচ্ছে বাটা গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে আরো 5 মিনিট ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিব, আর অবশেষে কিন্তু নামাই দিব। উঠি যায় না ওদের বলে আসি না বলে বুঝি হাঁটি না তখন খাবো তো এবার ফাইনালি রাজহাঁসের স্পেশাল কষা মাংস দেওয়ার পালা। ঠিক না ও তাতাই দাও যা টেস্ট করে নাহলে বুঝা পাইছি টেস্ট হই একদম। এই যে রাজহাঁসের ঠ্যাং লেগ পিস, পাতে পড়ে গেল কিন্তু ওটা হয়ে যাবে চুরি। কান্দে নাকি মাথা কিন্তু হাঁসের মাথা। কিছুই তো নাই হাঁসের মাথাটা। জীবনে প্রথমবার রাজহাঁস খানো, তাও আবার রান্ধনের ঠিনা। এত রান্নাটা হয় না, একদম অসাধারণ, ওর বাইরে মারাত্মক। মুইও প্রথমবার এবার রাজহাঁস মানে ট্রাই, খুব সুন্দর রান্না হয়েছে। দেখতে পারেন মাংস কালারটা দিয়ে বুঝা পাবেন কিরম টেস্ট হওয়া বলে। তো লাইক অবশ্যই করে দিবেন, কিন্তু ভালো হয়েছে, খুব সুন্দর রান্না।
খুব ভালো হয়েছে রাজবংশী রাঁধুনি নিয়ে আসেন রাজহাঁস প্রথমবার রাজা হাঁসের সাথে ফুলকলুচি এত দুর্দান্তভাবে রান্নাটা করিয়ে না একদম ধারণার বাইরে আর এরকম রান্না শুধু রাজবংশী রাঁধুনিতেই হয় খুব সুন্দর রান্না হয় একদম অসাধারণ রান্না প্রথমবার রাজহাঁস খাচ্ছু খুব টেস্ট লাগিল আর ভিডিও যদি দেখিয়া থাকেন অবশ্যই লাইক করবেন মানে লাইফের প্রথম রাজহাঁস ফুলকলুচি দিয়া রাজহাঁস একদম এত স্বাদ একদম অসাধারণ মারাত্মক টেস্ট মাইরি রাজবংশী রাঁধুনি তো এর আগে খাইনু আর আজকে রাজহাঁসটা এমন খাইনু না মানে এমন টেস্ট মনে হচ্ছে রাজবংশী রাঁধুনির হাতে একদম জাদু আছে জাদু তো তোমরা যদি মানে অবশ্যই একবার না একবার হইলেও খাওয়া যাবেন দারুণ টেস্ট দারুণ একদম মাথা খারাপ লাইভে প্রথমবার রাজহাঁস খাচ্ছু তোমরা যদি এরকম খাওয়া চান রাজবংশী রাঁধুনি চলে আসেন সেই সুন্দর স্বাদ অসাধারণ একদম ফাড়াফাড়ি হইয়া সেই লেভেলের ওকে গুড নাইট